হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকের রেসিপি কুলচা আর ছোলে। কুলচা কিভাবে সহজভাবে বাড়িতে বানানো যেতে পারে সেটাই আজকে শেয়ার করব। কুলচা দু রকমভাবে বানাবো, তো আর ছোলা বানাবো আমরা পেঁয়াজ রসুন টমেটো ছাড়া। তো সব দিনেই যেন বানানো যেতে পারে এবং খাওয়া যেতে পারে, সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই। তো আসুন আজকে রেসিপি শুরু করা যাক। সবার প্রথম আমরা নেব কাবুলি চানা। ভালো করে ধুয়ে নিয়ে সোক করে রাখবো 8 থেকে 10 ঘন্টা। কাবুলি চানা সোক করার পরে ঠিক এইভাবে এবার আমরা একটা প্রেসার কুকারে ছোলাটাকে নিয়ে নেব এবং জল দিয়ে দেব। এর থেকে 3-4 গুণ জল দিয়ে দেব, যতটা ছোলা নেব তার 4 গুণ। এবার এর মধ্যে দেব একটা বড় এলাচ আর দারচিনি তেজপাতা, নুন দিয়ে স্বাদ মতো, সাথে একটা আলুও দিয়ে দেবো, সেদ্ধ হবে। ছোলা সেদ্ধ করার সময় 1/8 TSP আমরা মধ্যে খাবার সোডা, যেটা হচ্ছে বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে 4টে থেকে 5টা হুইসেল আসা পর্যন্ত বানাবো, তারপরে এটাকে রেখে দেবো নিজে নিজে প্রেশার রিলিজ হওয়ার পর খুলবো। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব এই ছোলার জন্য। তার জন্য আমরা নেব 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ নেব গোটা জিরে, 1/2 চা চামচ নেব আমরা গিয়ে গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, তার সাথে নেব 1 ইঞ্চি দারচিনি, একটা বড় এলাচ, 2টো লবঙ্গ। এবার নেব আমরা কসুরি মেথি 1 চা চামচ। এরপর আমরা এটাকে গ্যাস ফ্লেমে বসিয়ে রোস্ট করব। খুব সাবধানে রোস্ট করতে হবে যেন এগুলো পুড়ে না যায়। আমরা 50 থেকে 60 সেকেন্ডস রোস্ট করব, তারপরে গ্যাস ফ্লেমটাকে অফ করে এর মধ্যেই 2-1 সেকেন্ড আরও রেখে তারপর আমরা এটাকে ট্রান্সফার করে দেবো একটা মিক্সচার গ্রাইন্ডারে। আর সাথে নিয়ে নেব 1/2 চা চামচ আমচুর পাউডার। এবার এটাকে আমরা পাউডার করে রেখে দেব। এবার আমরা প্রেশার রিলিজ হওয়ার পরে প্রেশার কুকার থেকে আমরা তেজপাতা, বড় এলাচ আর দারচিনিটাকে বের করে ফেলে দেব। এবার আমরা এর মধ্যে আলুটা নিয়ে আর নেব কিছু ছোলা, এরকম সেদ্ধ ছোলা নিয়ে নেব, আর তার সাথে একটু এই যে জলটা এটাও কিছুটা নিয়ে নেব এরকম। এবার আমরা আলুটা আর ছোলাটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করব, তার সাথে আমরা নেব একটু ঘি। এখানে আমি 1 চামচ ঘি আর 1 চামচ তেল নিয়েছি, এটা প্রয়োজন মতো আপনারা নিজের মতো ইউজ করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর গ্রেটেড আদা। এখানে আদা জুলিয়েনও ব্যবহার করা যেতে পারে। যেই আদাটা একটু ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব মশলা। যেই মশলাটা আমরা বানালাম এক্ষুনি সেই মশলাটা ইউজ করব। এখানে আমি 2 টেবিল স্পুন মশলা দিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য গ্যাস ফ্লেমটা অবশ্যই লো করে রাখা হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আলু আর ছোলা, যে আমরা একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। এবার একসাথে সবটা ভেজে নেব। প্রয়োজন হলে এখানে একটু জল দেওয়া যেতে পারে যাতে মশলাটা না পুড়ে যায়। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ দেব আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু এটার মধ্যে খুব ভালো কালারটা আসবে তার জন্য। এবার এই সব একসাথে আমরা ফ্রাই করে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসবে। যখন তেলটা ছেড়ে আসবে এর মধ্যে আমরা ছোলাগুলোকে অ্যাড করে দেব। এইবার ছোলাটাকে খুব ভালো করে মিক্স করে যতটা জল প্রয়োজন আর একটু এর মধ্যে জল অ্যাড করে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে এবার এটাকে 25 থেকে 30 মিনিট আমাদের লো ফ্লেমে করে এটাকে ফোটাতে হবে। এটাই হচ্ছে আসল টিপ আজকের। ছোলা যত বেশি ফুটবে তত বেশি টেস্টি হবে। এবার আমরা ধনেপাতা দিয়ে এটাকে আমরা রান্নাটা শেষ করে দেব। হয়ে গেল আমাদের ছোলা। খাওয়ার সময় কিন্তু ছোলাটাকে আরেকবার অবশ্যই গরম করে নিতে হবে। এবার আমরা কুলচা বানাবো। কুলচার জন্য আমরা নেব আটা, কেন কি আমরা যখন বাড়িতে বানাবো একটু হেলদি করে বানাবো, ময়দা দিয়ে বানাবো। এবার এর মধ্যে নিয়ে নেব ছোট চা চামচের 1/2 চামচ নুন, 1 চা চামচ নেব চিনি, 1/2 চা চামচ নেব বেকিং পাউডার আর 8 ভাগের 1 ভাগ নেব সোডা এর মধ্যে। এবার নিয়ে নেব 2/3 কাপ নেব আমরা এখানে দই। এবার দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আটাটাকে, আর প্রয়োজন মতো জল দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব।
এইবার আটাটাকে আমরা মাখার পরে খুব সফট হয়েছে, এটাকে আমরা একটা ভেজা কাপড় দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেস্ট রাখবো 15 থেকে 20 মিনিট। এবার তারপর আমরা এটাকে দেখব কি সফট আটা একদম সেট হয়ে রেডি। এবার আমরা বানাবো হচ্ছে গিয়ে কুলচা। এটাকে বেলে নিতে হবে। বেলার জন্য আমরা একটু শুকনো আটাতে এটাকে নিয়ে এবার আমরা বেলবো। কিছুটা বেলে নেব একটুখানি, তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি আর কালো জিরে। ঠিক এইভাবে মাঝখানটা এইভাবে দিয়ে নেব আর দেব আমরা কালো জিরে। এবার এটাকে একটুখানি হাত দিয়ে এরকম প্রেস করে নেব আর উল্টে দিয়ে এবার আমরা এটাকে বেলে নেব ঠিক এভাবে একটু ওভাল শেপের। এটা আপনার প্রয়োজন মতো আপনি শেপটা করে নিতে পারেন। এবার আমরা এই পাশটাতে জল লাগিয়ে নেব, ঠিক এইভাবে ব্রাশ দিয়ে জল লাগিয়ে নেব, জল দিয়ে এইভাবে। এবার আমরা একটা তাওয়া গরম করব। এখানে একটা টিপ, এখানে ননস্টিক তাওয়াতে কিন্তু এটা বানানো যাবে না, একটা লোহার তাওয়া নিতে হবে। ওর মধ্যে এটাকে আমরা যেটা জলের দিকটা এর মধ্যে লাগিয়ে দেব, তাহলে এটা এখানে আটকে যাবে। আর যখন এরকম এক পাশটা হয়ে যাবে, এই ওপর দিকটা একটু ফুলে ফুলে যাবে, তখন আমরা এটাকে উল্টে ঠিক এভাবে ফ্লেমটাকে হাই করে আমরা এটাকে সেঁকে নেব। পুরোটা যখন ভালো করে সেঁকা হয়ে যাবে তারপরে এটাকে নামিয়ে আমরা এর ওপরে বাটার লাগিয়ে দেব। একদম পারফেক্ট কুলচা হয়ে রেডি। বাটার লাগাবার পর এটা একদম সফট হয়ে যাবে। ঠিক এভাবে বানিয়ে নেব আমরা কুলচা। এবার একটা অন্যরকমভাবে কীভাবে কুলচা বানাবো, কেউ এইভাবে না পারলে কুলচাটাকে এমনি একটা ননস্টিক তাওয়াতে ঠিক যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে এক পাশটা যখন হয়ে যাবে আরেক পাশটা আমরা এইভাবে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের কুলচা। এটাকেও ঠিক সেম ওয়েতে হয়ে গেলে এর ওপরে আমরা বাটার অ্যাপ্লাই করে নেব, ব্যাস হয়ে যাবে আমাদের কুলচা বাড়িতে। এত টেস্টি, এত ভালো একটা কুলচা খুব ইজিলি বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। আর সাথে আছে ছোলা। দারুণ একটা ডিনার হবে আজকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন। আরও রেসিপির জন্য লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশানে। ছোলার সাথে কুলচা এনজয় করুন। দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।